বৎসর চোখের পানি। জিবরিল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে। যে দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওই মুহূর্তে কান্না, ক্ষুধার যাতনায় কান্না ছিল না, নয় ফ্যামিলি ক্ষুধায় কাতর এটার জন্য কান্না ছিল না, হাসান হুসাইন ক্ষুধায় তর পাইতে ছিল এই জন্য কান্না ছিল না, আলী ফাতেমা ক্ষুধায় কাতর এই জন্য কান্না ছিল না, কান্না ছিল ফামান লিবাদি লিউম্মতি, আমার পরে উম্মতকে কে দেখাবে, কে পাহারা দিয়ে রাখবে? আল্লাহ গ্যারান্টি দিছে আমি দেখা রাখবো। যে আজকেও কবরে কাঁদতেছে, আবুল সামরকান্দি লিখছে, আমি লিখি নাই, আমার বিরুদ্ধে লেখা কোনো লাভ নাই। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলী লেখছেন কবর থেকে উঠবে, যদি আপনাদের ভিতরে দিল থাকে তাহলে বুঝবেন, আর পাথর থাকলে বুঝবেন না। কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, ওয়াহুয়া ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল, উঠবে চোখে পানি মুখে চিৎকার, জিবরিল আমার উম্মত কই, ময়দান খালি। সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহকে জমিনের উপরে উঠানো হবে, উনি উঠে দেখবে জমিন খালি, কিয়ামতের মাঠ খালি, বলবে উম্মত। জিবরিল সান্ত্বনা দিবে, সান্ত্বনা। আমার সমাজকে দেখতেছি আমি ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বইতে রাজি, তাজা রক্ত বুকে ঢেলা দিতে রাজি, বাচ্চা এতিম করতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি। অথচ কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। চ্যালেঞ্জ, কোন ওলামা আমাকে প্রমাণ করে দেখ আল্লাহ রসুল বসবে ওই চেয়ারে, প্রমাণ করুক। কেউ বসবে না তো, হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবে, বলবে বসেন না কেন, চেয়ারটা তো আপনার জন্যই, দুটাই তো আমি বানাইছি চেয়ার, তিনটা তো বানাই নাই, একটা তো আমার জন্য কুরসি আর একটা আপনার জন্য মাকামে মাহমুদ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আতিহি মাকামান মাহমুদা। প্রত্যেক আজানের দোয়ার ভিতরে পড়ি আল্লাহ মাকামে মাহমুদ দিয়া দিবেন, পাবে, বসবে তো না। বলবে যে তিন জায়গায় ছুটবে, ও বসবে কি করে? আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব, পিপাসিত উম্মত এসে যেন অপেক্ষা না করে। আসতে দেরি, আমি পান করাইতে দেরি করব না, নিজের হাতে পান করাবে যুবক, মুহাম্মদুর রাসূলুল্লাহ পান করায় দিবে। বল ওই দৃশ্য কেমন হবে? আমি তো পারলাম না মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনাইতে জাতিকে, যদি পারতাম, চাইতো আল্লাহর কাছে জাদু, যে যুবকের দিল ফাইরা যেন ঢুকাইয়া দিতে পারি, যুবককে যেন দেওয়ানা বানায় দিতে পারি। অঙ্গীকার তো ছিল, নাইলে কবি কেন লিখতো क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। আল্লাহর অঙ্গীকার তো ছিল আমার বন্ধুর গোলাম হয়ে দেখ। ইমামুল আম্বিয়ার গোলামেরা গোলাম হয়ে দেখো, আমরা ওনারই গোলাম, ইমামুল আম্বিয়ার গোলাম হয়ে দেখো। আল্লাহর প্রতিশ্রুতি ছিল এই দুনিয়া কি জিনিস, মশার টানার সমান দাম নাই, সমগ্র জগৎ তোর হাতে উঠায় দিয়া দিব, লৌহ কলম পর্যন্ত তোর কাছে দিয়া দিব, আমিও আল্লাহ তোর হয়ে যাব। বন্ধু যার আমি তার, বন্ধু যার আমি তার, কোরআনে অঙ্গীকার আছে। তো যেটা বলতেছিলাম, কিয়ামতের মাঠে তো বসবে না, হাউজে কাউসারে ছুটবে, ওইখান থেকে মিজানে ছুটবে, পাল্লার সামনে না ঝুঁকলে সমস্ত প্রতিশ্রুতি গুলা কাজে লাগাবে। সালতো তা সাফি তো সাফা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা লা ইউখজিকা ফি উম্মতিক, এই সব প্রতিশ্রুতি কাজে লাগাবে। ওইখান থেকে ছুটবে পৌঁছে রাতে, পার না হইতে পারলে দুরুদের গাঠি মাথায় দিয়ে পার করায় দিবে। আমি লেখি না, ইমাম কুরতুবী লেখছে রহমতুল্লাহ আলাইহি, পড়া দেখেন ওনার কিতাব পাবেন আপনি, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির ফাজা কিতাব পড়া দেখেন। উনি লেখছে দুরুদের গাঠটি দিয়ে পার করায় দেবে, আর তিন জায়গায় দৌড়াইতে থাকবে।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছিলেন, কিয়ামতের মাঠে কোথায় খুঁজবো আপনাকে? বলছে, 3 জায়গার যে কোনো এক জায়গায় আমাকে পাবে, হাউজে কাউসার, নাইলে মিজান, নাইলে পুলসেরা। ওই রসুল আসছিল আমাদেরকে দামি বানাইতো। সব বাদে দিলাম, একটাই যদি করতাম, একটা, এটাই তো বুঝাইতে পারতেছি না। আজমপুরের ধনীও তো আজমপুরে থাকে না, সেও তো গুলশানে ফ্ল্যাট কিনছে, সেও তো বনানীতে ফ্ল্যাট কিনছে, সেও তো বাড়িদারায় যায় ফ্ল্যাট কিনছে, সেও তো যায় উত্তরায় ফ্ল্যাট কিনছে, উত্তরায় বাড়ি কিনছে। কেন? উন্নত এলাকায়, ঠিক না? আল্লাহ উন্নতি দিছে তো উন্নত এলাকায় থাকবো, ঠিক না? আল্লাহ কেন আজমপুরের গলি গলি মসজিদ দিছে? আল্লাহ কি অনুন্নত? আল্লাহ কি গরিব? আরে ভাবেন না, আল্লাহ কি অনুন্নত? বলেন না, জোরে বলেন। আল্লাহ কি গরিব? বলে কেন দিল উত্তরের গলি গলি, আজমপুরের গলি গলি মসজিদ কেন দিল? আপনি তো আজমপুর আজকে দেখতেছেন, আমি তো আজমপুর চিনি যখন এয়ারপোর্ট হয় নাই। কর্মীটলা যখন এয়ারপোর্ট ছিল তখনই আজমপুর চিনি। এদিক দিয়ে হাঁটতে হাঁটতে জয়দেবপুর যেতে হইতো। রাগ হবেন না, এদিক দিয়ে হাঁটতে হাঁটতে যেতে হইতো। লালমাটি চিনি আমরা আগের থেকেই। আজমপুরের উন্নত ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তি যদি উন্নত সোসাইটিতে যায়, তাহলে আল্লাহ আজমপুরে কেন মসজিদ দিলেন? নিজের ঘর দিলেন, মসজিদ কোন আল্লাহর ঘর? মসজিদ আল্লাহর ঘর না? কেন দিলেন? শুধু ঘর দিলেন, বুঝলাম, ঘর দিলেন, নিজে ডাকার দায়িত্বটা কেন নিলেন? আজ পর্যন্ত কোন মালিককে তো দেখি না ডেলি সকালে উঠে কর্মচারীকে ফোন করে 9টার সময় চলে আসিস। আজ পর্যন্ত তো কোনো মালিককে দেখলাম না। দেখছেন কোন মালিককে? ওগুলো তো নিজের ডাকার দায়িত্ব কোনো নেই। একটাই যদি করতো, 75 নামাজি যদি করতো, এই কথা ভাইটা মালিক ডাকে পুছে যায় কি করা? ওই মালিক যে 24 ঘন্টা আমার উপরে দেয়, 24 ঘন্টা আমাকে সুরক্ষা দেয়, 24 ঘন্টা আমাকে রক্ষণাবেক্ষণ করে, 24 ঘন্টা চিনি আমাকে লালন পালন। আরে শুধু শুধু তো কোরআন বলে নাই, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তুইও তো একটু দয়া কর, আমি তো তোর উপরে দয়ার সমুদ্র বহায়া দিছি, দয়ার সমুদ্র প্রবাহিত করে দিছি, তুই তো একটু কর। তুই আল্লাহ টাকার দায়িত্ব নিছে। আজমপুরেও তো 90% মানুষ নামাজ পড়ে না, 90% মা বোন নামাজ পড়ে না, 90% যুবক নামাজ পড়ে না। পড়ে ডাকে কে? নামাজের জন্য ডাকে। তোর পাহাড় দেখার পরে আমার সব হাদিস সত্য হয়ে গেছে। এর আগে আমিও ভাবতাম এটি জয়ীব কিনা, আমিও ভাবতাম এটি বানানো কিনা, কিন্তু তোর পাহাড় যেদিন চোখে দেখছি ওদিন ভিতরটা খুলে গেছে, এটি সব পারফেক্ট। আমার এই 2 চোখ তোর পাহাড় দেখছে। আমি অলিও না আবার খালিও না, কিন্তু ওই দিন মনে উঠছে যে মুসা আলাইহিস সালাম তো এখানে দাঁড়িয়ে কথা বলতেন। আল্লাহ বলে, মুসা আলাইহিস সালাম কথা বললে কি হবে? প্রতিদিনে একবার বলতে পারতেন। সময় নির্ধারিত ছিল, কথার কি মাত্রাও নির্ধারিত ছিল। ও বন্ধুর উম্মত, পাহাড় থেকে যেন আওয়াজ আসতেছিল, বন্ধুর উম্মত তোকে তো 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছি, 23 ঘন্টা। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। ইদা সাজাদাল আবদ আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সিজদা করে তো আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, ওরা আল্লাহর মাঝের পর্দাগুলাকে সরা দেয়, সরা। হায় হায়, ওই নামাজের জন্য ডাকে ডেলি 5 বার। কে ডাকে?
শুধু আল্লাহ ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুকমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু ৯৯ পদের মালিক। তারপরও তো ৯০% মসজিদে আসেন। দামি বানানোর জন্য তো ডাকে, নাইলে কেন হাদিসে আসতো? হাদিসে কেন আসলো? ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ বলে সম্মানের মালা পরানো ওয়াজিব আমার উপরে। জান্নাতের চাবি দিতে তো ডাকে, চাবি দিতে তো ডাকে, প্রত্যেক বাড়ির সাথে তো সংযোগ লাগানোর জন্য ডাকে। কোন বাড়িতে এখন সংযোগ নাই, কসম খোদা। কতগুলা শোনাবো, এই জন্য আসেন। দুনিয়ায় কতটুকু ফেমাস এটা আমার বিষয়, কতটুকু দামি আপনি এটা আমার বিষয়, কতটুকু পপুলার এটাও আমার বিষয়, আপনি কতটুকু পরিচিত এটাও আমার বিষয়, আবার কতটুকু গরিব এটাও আমার বিষয়। তাইলে বেলালের বাড়ি আমাকে ৬ বার কাঁদাইতো না, ৬ বার। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ৬ বার দেখছি, ইথিওপিয়ানি ৬ বার দেখছি, ৬ বার। ওই বাড়ি আমাকে ৬ বার কাঁদাইছে যে বেলাল ১৪০০ বছর আগের বাড়ি, জঙ্গল দিয়া ঢাকা, সংস্কারও তো হয় নাই, এই বাড়ি তোমার। কিন্তু আমার চোখে তো পানি ছিল, শুধু আমার না, যে দেখছে ওর চোখেই পানি। আমি জিজ্ঞেস করছি চোখে পানি কেন? বলছে জানি না চোখ কেন কাঁদে। যার চোখ সেও জানে না চোখ কেন কাঁদে, দেখলি কান্না আসে, হায় বেলাল তুমি কোথায়, আমি কোথায়। রাবেয়ার বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। দুইজনের বাড়ি পাশাপাশি, ১ ঘন্টার ডিস্টেন্স, দূরত্ব, ড্রাইভে ১ ঘন্টা ১.৫ ঘন্টার দূরত্ব। রাবেয়ার বাড়ি আমাকে কাঁদাইত। আবু তালেবের কবরও আমাকে কাঁদাইতো না, যে আবু তালেব তুমি, আজকে তোমার কবর দেখলে কান্না আসে। তোমার সম্পর্কটা ছিল কার সাথে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতে নামাইলো তোমাকে কবরে। হায় হায়, সবচেয়ে ব্যথা তো এখানেই লাগে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতে চাচাকে কবরে নামাইছে। একটা চিৎকার দিয়েছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার জন্য কোন রাস্তা রাখলেন? কোন রাস্তা? এই জন্য আসেন আল্লাহর কাছে তওবা করুন। করবেন? আজকে মাপ চাই, কাজে দিবে। এখন কিন্তু ডাকতেছে, কেন যে সামিয়ানা লাগাইছে এটাও আমি জানি না। সামিয়ানা না লাগানো থাকলে হয়তো দেখানো যেত। ওই যে ডাকতেছে, রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বুখারী শরীফে আছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহু। এখন ডাকতেছে, চলেন আল্লাহর কাছে মাপ চাই। যাবেন? এই উম্মত তো মাপও চাইতে চায়। কে কে মাপ চাবেন দেখি? পাক্কা?
ওয়াদা। তাইলে নামান না, 2 হাত উঠায় বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান নামান, আজকের থেকে অঙ্গীকার করো যুবক, পায়ে হাত দিয়ে অঙ্গীকার করো। তুমি সারাদিনের কত চ্যাট করো আমার এটা বিষয় না, সারা রাত্র গুগলের ভিতরে কত দৌড়াবো তোমার বিষয়, তোমাদের পায়ে হাত দিয়ে বলবো যাও খুশি তা করো, আমাকে তোমার জন্য তার বাবনায় পুরাণ ইঙ্গিত দিতেছে রাস্তা হারাই সাইতে, আমি তোমার জন্য দারোগা হয়ে আসি নাই, কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো নামাজ ছেড়ে, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। ছাড়বেন নামাজ না ধরবেন? পাক্কা সত্য? তাহলে আজকের থেকে অঙ্গীকার পাক্কা পাক্কা। আমি আপনাদেরকে এক কিতাবের আলোকে বলতেছি, জুমার সমান মুসল্লি কালকে সকাল থেকে মুসলমান দেখায় দেয় যে জুমার সম পরিমাণ মুসল্লি ফজরে। আমি চ্যালেঞ্জ দিলাম, পরের দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে, কোনো কিছু ছাড়া কিচ্ছু করতে হবে না। শুধু আমাদের কিতাবে না, ইহুদিদের কিতাবে পর্যন্ত লেখা আছে, ওদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব তালমুদ, তালমুদে লেখা আছে যেদিন জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। ওরা কিন্তু প্রতিদিন স্লোগান দেয় ইদান নাহনু ফিল আমান, এই স্লোগান আমার কানে শোনা আছে, কানে। খ্রিস্ট ইহুদি পাদ্রীরা ডেলি স্লোগান দেয় ইদান নাহনু ফিল আমান, আমরা এখনো নিরাপদ। আপনি জানেন না ওদের স্লোগান? এই জন্য পায়ে হাত দিয়া বলি নামাজ ছাড়বো, ওটাও ঠিক করবেন না, পাগড়ি দেওয়া হবে, তারপরেই দোয়া হয়ে যাবে।